সংস্কার ছাড়া আগামীতে কোনো নির্বাচন নয় জানিয়ে জামায়াত ইসলামী বলেছে, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে না। সকালে নির্বাচন কমিশন ভবনে বৈঠক শেষে তারা বলেন, নির্বাচনের জন্য যেটুকু সংস্কার দরকার ততটুকু সংস্কার করতেই হবে। এছাড়া আবারও পৃথিবীর আনুপাতিক হারে নির্বাচনের দাবি জানান জামায়াত। নির্বাচনের জন্য কমিশনকে সুনির্দিষ্ট দিনক্ষণ বেঁধে দেওয়া হয়নি, তবে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত দলটি। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। রাজনীতির মাঠে বইছে নির্বাচনী হাওয়া, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় আলোচনা করছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল 10টায় নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সাথে বৈঠক করে জামায়াত ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল 2 ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন তারা। আনুপাতিক হারে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, প্রবাসী বাংলাদেশিদের ভোটের ব্যবস্থা সহ 23 দফা সুপারিশ নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনার কথা জানান তারা। বলেন, সংস্কার ছাড়া নির্বাচন নয়, সংস্কার ছাড়া নির্বাচন অবাধ ও গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য দলটির। আমরা পরিষ্কার বলেছি যে নো ইলেকশন উইদাউট রিফর্ম। আমাদের পরিপূর্ণভাবে অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যে সমস্ত অর্গান এবং বিভাগগুলো রাষ্ট্রের জড়িত সেগুলোকে সংস্কার করেই জাতীয় সংসদে নির্বাচন করতে হবে। তা না হলে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। পূর্বের যে 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই, সেই নির্বাচনেরই পুনরাবৃত্তি ঘটবে। এদেশের জনগণ 2000 ছাত্র জনতার জীবন এবং প্রায় 30,000 ছাত্র জনতার যে আহত এবং রক্ত, এটা বৃথা যাবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, এটি তৃণমূলের দাবি। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 300 আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে দাবি করে তিনি বলেন, দেশের অনেক আসনে ইতিমধ্যে প্রার্থিতাও প্রস্তুত করা হয়েছে। আর নিজেদের নিবন্ধনের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে জানিয়ে বলেন, আদালতে তারা ন্যায় বিচার পাবেন। আমরা কোনো দিন মাস ক্ষণ বেঁধে দিইনি। জামাত ইসলামীর পূর্বের যে অবস্থান, আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান প্রথম থেকে আমাদের নির্বাচনী দিনক্ষণের ব্যাপারে যে অবস্থানের কথা জাতির সামনে ব্যক্ত করেছেন, আমরা আজকেও সেই অবস্থান ব্যক্ত করেছি। নিবন্ধনের বিষয়টা তো আদালতে পেন্ডিং আছে এবং আদালতে সেটা শুনানি চলছে। আমরা আশা করছি আমরা আদালতে ইনশাআল্লাহ ন্যায় বিচার পাব। প্রবাসে থাকা প্রায় 1 কোটি ভোটারের ভোটের ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোকে কঠোর শর্ত দিয়ে নির্বাচন থেকে দূরে না রাখতে কমিশনকে আহ্বান জানায় জামায়াত ইসলামী। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।